অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ভারতীয় ন্যায় সংহিতা সেই ভারতীয় ন্যায় সংহিতার ইম্পর্টেন্ট কিছু প্রভিশনস নিয়ে ডিসকাস করব। রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এই রাইট অফ প্রাইভেট ডিফেন্সে ভারতীয় ন্যায় সংহিতাতে সেকশন 34 থেকে নিয়ে সেকশন 44 পর্যন্ত টোটাল 11টা সেকশনস রয়েছে, কিন্তু আজকের ক্লাসে আমরা সেকশন 34, 35 এবং 36 এই তিনটে সেকশনস নিয়ে ডিসকাস করব, যেটার করেসপন্ডিং আইপিসিতে যে সেকশন ছিল আমরা দেখছি সেকশন 96 থেকে নিয়ে সেকশন 106 পর্যন্ত প্রাইভেট ডিফেন্সের জন্য যে প্রভিশনসটা আইপিসিতে ছিল আমরা ঠিক একই সাথে বিএনএসের সাথে একসাথে আইপিসির যে কোন সেকশনসগুলো ছিল সেটাকে দেখেই কিন্তু আমরা ক্লাসটা করাবো। তার মানে আজকের যে ক্লাসটা আমাদের হতে যাচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সেই রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে আমরা প্রথম যে তিনটে সেকশনস হয়েছে সেকশন 34, 35 এবং 36 এই তিনটেকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সবার প্রথমে আমাদের এটা দেখতে হবে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলতে আমরা কি বুঝি। রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলতে আমরা কি বুঝি এটা ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স হচ্ছে সেই অধিকারটাকে বোঝায় বা সেই রাইটটাকে বোঝায় যখন কোনো ব্যক্তি তার নিজের বডি বা তার নিজের পার্সনস বা প্রপার্টিতে যদি কেউ কোনো রকমভাবে যদি আক্রমণ করে আসে, কোনো আততায়ী বা কোনো আক্রমণকারী যদি তাকে আক্রমণ করে, তার নিজের যে প্রপার্টি বা নিজের বডিকে বাঁচানোর যে একটা ব্যক্তির যে অধিকার রয়েছে সে আক্রমণকারীর হাত থেকে, সেটাই হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। সেক্ষেত্রে সেই ব্যক্তিটি রিজনেবল ফোর্স ইউজ করতে পারে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের প্রপার্টিকে প্রোটেক্ট করার জন্য। সেই ব্যাপারে আমরা দেখব যে ভারতীয় ন্যায় সংহিতা কি বলেছে, করেসপন্ডিং আইপিসি যে সেকশনসটা আছে সেকশন 96 সেখানেই বা কি বলেছে রিগার্ডিং রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ব্যাপারে। তাহলে ফার্স্ট আমরা যেটা পড়বো দ্যাট ইজ সেকশন 34 অফ দ্য বিএনএস, যেটা আইপিসিতে সেকশন 96 এ ছিল, থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স। থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স সেটাকে আমরা ফার্স্ট বোঝার চেষ্টা করব। তাহলে সেকশন 34 অফ দ্য বিএনএস সেখানে কি লেখা আছে যে থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স। তাহলে প্রাইভেট ডিফেন্স করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সেস কি হবে সেটা এখানে বলে দেওয়া আছে যে নাথিং ইজ অ্যান অফেন্স, কোনো কিছুই অপরাধ হবে না, হুইচ ইজ ডান যে কাজটা কিনা সম্পাদন করা হচ্ছে ইন দ্য এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে প্রাইভেট ডিফেন্স রাইটস এক্সারসাইজ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি কারোর কোনো ক্ষতি করে থাকে সেক্ষেত্রে সে বলছে কিনা কোনো অপরাধ করবে না, কারণ কি সে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে বাঁচার জন্য সে তার নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করেছে, সেই জন্য সে কোনো অপরাধ করবে না। এবার আমরা চলে আসবো সরাসরি সেকশন 35 এর মধ্যে, সেখানে কি দেওয়া আছে সেটাকে আমরা দেখব। সেকশন 35 এর মধ্যে দেওয়া আছে ভারতীয় ন্যায় সংহিতাতে, ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 35 এর মধ্যে দেওয়া রয়েছে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি অ্যান্ড প্রপার্টি বলতে আমরা কি বুঝি। রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি অফ দ্য প্রপার্টি বলতে কি বুঝি সেটাই কিন্তু আইপিসি সেকশন 97 এর মধ্যে ছিল। সেকশন 97 আইপিসিতে যেটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 35 এর মধ্যে রয়েছে। যে সমস্ত ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত সিলেবাস শেষ হয়নি, মানে পুরনো যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা পড়ানো হচ্ছে, তাদের জন্য একই প্রভিশনস রয়েছে, শুধুমাত্র বিএনএস এর যে সেকশনসটা যেটা ইন ফিউচারে পড়তে হবে সেটাকে দেখেই আমরা পড়াচ্ছি যাতে করে তারা দুটো একসাথে দেখে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব সেকশন 97 আইপিসিতে বা বিএনএস এর সেকশন 35 যেটা এখন বর্তমানে হয়েছে সেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি অ্যান্ড প্রপার্টি বলতে আমরা কি বুঝছি। বলছে এভরি পারসন হ্যাজ এ রাইট, প্রত্যেকটা ব্যক্তির একটা অধিকার রয়েছে। কিসের অধিকার রয়েছে? টু ডিফেন্ড, নিজেকে ডিফেন্ড করার অধিকার রয়েছে। বাট এখানে একটা এক্সেপশন দিয়েছে, সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশনস কন্টেন্ট ইন সেকশন 37। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 37 এর মধ্যে যে রেস্ট্রিকশনস বা লিমিটেশনসগুলো দেওয়া আছে যে কখন একজন ব্যক্তি তার নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না, সেই রেস্ট্রিকশনসগুলো যেখানে 37 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে সেকশনের মধ্যে, সেই রেস্ট্রিকশনসগুলোকে বাদ দিয়ে বলছে এভরি পারসন হ্যাজ এ রাইট, প্রত্যেকটা ব্যক্তির অধিকার রয়েছে। কি অধিকার রয়েছে? টু ডিফেন্ড করা। কি ডিফেন্ড করা? নাম্বার 1 হিজ ওন বডি, তাহলে নিজের যে শরীর, নিজের বডিকে ডিফেন্ড করার অধিকার রয়েছে, অ্যান্ড এবং দ্য বডি অফ এনি আদার পারসন, অন্য কোনো ব্যক্তির যে বডি সেটাকেও ডিফেন্ড করার অধিকার রয়েছে। কেন ডিফেন্ড করার অধিকার? কিসের এগেনস্টে ডিফেন্ড করার অধিকার রয়েছে? এগেনস্ট এনি অফেন্স, এমন কোনো অপরাধ এফেক্টিং দ্য হিউম্যান বডি। তাহলে যে সমস্ত অপরাধগুলো হিউম্যান বডিকে এফেক্ট করছে, যদি কারোর বিরুদ্ধে যদি সেই সমস্ত অফেন্সগুলো কেউ কমিট করতে আসে সেক্ষেত্রে নিজের বডিকে বাঁচানোর জন্য বা অন্য তার পরিচিত পরিজন হতে পারে, তার কেউ বন্ধু হতে পারে, তাদের এগেনস্টেও যদি কেউ কোনো রকম এমন অফেন্স করতে আসে যেটা হিউম্যান বডিকে এফেক্ট করছে সেক্ষেত্রে সেই ব্যক্তিটার অধিকার রয়েছে কি? সেটাকে ডিফেন্ড করা। তাহলে আমরা কি দেখলাম যে এভরি পারসন হ্যাজ এ রাইট
টু ডিফেন্ড, প্রত্যেকটা ব্যক্তির অধিকার রয়েছে ডিফেন্ড করা হিজ ওন বডি, তার নিজের বডি বা নিজের শরীরকে, অ্যান্ড দ্য বডি অফ এনি আদার পারসন। তাহলে একজন ব্যক্তি যে প্রাইভেট ডিফেন্স দেয় শুধুমাত্র নিজের রেসপেক্টেই করতে পারে তা নয়, অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধেও বা তার বডির এগেনস্টেও যদি কোনো অফেন্স কেউ করতে আসে যেটা কিনা এফেক্টিং দ্য হিউম্যান বডি, যেটা এটা হিউম্যান বডিকে যেটা এফেক্ট করবে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটার অধিকার থাকে সেটাকে ডিফেন্ড করা। এখন প্রশ্ন হচ্ছে যে অফেন্স, এই যে অফেন্স এফেক্টিং দ্য হিউম্যান বডি বলতে কি কি অফেন্স বলা হয়? আইপিসি বা বিএনএস এ যদি আমরা দেখতে পাই এরকম বহু অনেক অফেন্সেস রয়েছে, শুধুমাত্র একটা চ্যাপ্টারই রয়েছে যে অফেন্স এগেনস্ট হিউম্যান বডি। যেমন কালপেবল হোমিসাইড আমরা দেখেছি, আমরা মার্ডার রয়েছে দেখেছি, আমরা হার্ট বা গ্রিভিয়াস হার্টকে আমরা দেখেছি অ্যাসিড অ্যাটাককে দেখেছি আমরা। এরকম যে সমস্ত অফেন্সগুলো হিউম্যান বডিকে এফেক্ট করতে পারে, ক্ষতি করতে পারে, সেই সমস্ত অফেন্স যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বডির এগেনস্টে যদি কেউ করতে আসে বা অন্য কোনো ব্যক্তির বডির এগেনস্টে করতে আসে, তাহলে একজন ব্যক্তির অধিকার রয়েছে সেটাকে ডিফেন্ড করা বা সেটাকে প্রতিরোধ করা। নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করার মাধ্যমে সে সেটা করতে পারে। আমরা নেক্সট দেখব ক্লজ বিতে কি দেওয়া রয়েছে। সেখানে বলে দেওয়া রয়েছে যে দ্য প্রপার্টি, তাহলে একজন ব্যক্তির কি রাইট আছে, তার নিজের শুধু বডির ওপরে নয়, বলছে এভরি পার্সন হ্যাজ আ রাইট টু ডিফেন্ড দ্য প্রপার্টি। নিজের যদি কোনো সম্পত্তি থেকে থাকে প্রপার্টি, যেমন বডিকে রক্ষা করার জন্য সে ডিফেন্ড করতে পারে বা প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে, একই রকমভাবে তার যদি প্রপার্টি, সেটা মুভেবল প্রপার্টি হোক কিংবা ইমুভেবল প্রপার্টি হোক, অফ হিমসেলফ, তার নিজের, তাহলে একজন ব্যক্তি তার অধিকার রয়েছে ডিফেন্ড করা। কি ডিফেন্ড করার অধিকার রয়েছে? নিজের প্রপার্টিকে। কখন? সেটা মুভেবল প্রপার্টি হোক বা ইমুভেবল প্রপার্টি হোক, সে নিজের প্রপার্টি হোক, অফ এনি আদার পারসন, অন্য কোনো ব্যক্তির যদি প্রপার্টি সেটা থেকে থাকে সেটাকেও সে প্রোটেক্ট করতে পারে বা সেটাকে সে ডিফেন্ড করতে পারে। কার এগেনস্টে ডিফেন্ড করতে পারে? এগেনস্ট এনি অ্যাক্ট, এমন কোনো কার্য, হুইচ ইজ অ্যান অফেন্স, যেটা কিনা একটা অপরাধ, ফলিং আন্ডার দ্য ডেফিনেশনস অফ থেফট, যেটা কিনা ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতা বর্তমানে রয়েছে, সেই ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে থেফটের ডেফিনেশনের মধ্যে পড়ছে। তাহলে কোনো একটা ব্যক্তির যদি প্রপার্টির এগেনস্টে কেউ যদি থেফট কমিট করতে আসে বা অন্য কারোর প্রপার্টি বা পরিজন প্রতিবেশীদের প্রপার্টির এগেনস্টে যদি কেউ থেফট কমিট করতে আসে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটার অধিকার রয়েছে তার নিজের প্রপার্টি বা তার অন্যের প্রপার্টিটা কি করা? রক্ষা করা। তাই থেফটের ডেফিনেশন রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 303 মধ্যে আর আইপিসি সেকশন 378 মধ্যে এই থেফটের ডেফিনেশনসটা দেওয়া রয়েছে। তা রবারি, নেক্সট হচ্ছে রবারি, তারপরে বলছে মিসচিফ, তারপরে বলছে ক্রিমিনাল ট্রেসপাস, তারপরে বলছে হুইচ ইজ অ্যান অ্যাটেম্পট টু কমিট থেফট, রবারি, মিসচিফ আর ক্রিমিনাল ট্রেসপাস। তাহলে আমরা কি দেখতে পেলাম? যদি কোনো একজন ব্যক্তির মুভেবল বা ইমুভেবল প্রপার্টির এগেনস্টে যদি কোনো একটা অফেন্স কেউ করতে আসে যেটা কিনা থেফটের ডেফিনেশনের মধ্যে পড়ছে, যেটা কিনা রবারি ডেফিনেশনের মধ্যে পড়ছে, যেটা কিনা মিসচিফের ডেফিনেশনের মধ্যে পড়ছে, যেটা কিনা ক্রিমিনাল ট্রেসপাস এই ডেফিনেশনের মধ্যে পড়ছে, অথবা যদি কিনা কেউ অ্যাটেম্পট চেষ্টা করে থাকে থেফট কমিট করার, কারোর প্রপার্টির এগেনস্টে রবারি কমিট করার যদি চেষ্টা করে থাকে, মিসচিফ কমিট করার যদি চেষ্টা করে থাকে, ক্রিমিনাল ট্রেসপাস করার যদি কোনো চেষ্টা করে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটার অধিকার রয়েছে কি না সেই প্রপার্টিটাকে রক্ষা করার জন্য সে প্রতিরোধ করতে পারে। তাহলে আমরা রবারি ডেফিনেশন দেখতে পাচ্ছি ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 309 রয়েছে, আইপিসি সেকশন 390 ছিল। মিসচিফের ডেফিনেশন আইপিসি 425 ছিল, যেটা বিএনএস এ রয়েছে 324 মধ্যে। ক্রিমিনাল ট্রেসপাস ছিল 441 আইপিসি সেকশনের মধ্যে, বিএনএস এর সেকশন 329 মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে একজন ব্যক্তির অধিকার রয়েছে। সেকশনে আমরা দেখতে পেলাম কি? যে একজন ব্যক্তির অধিকার রয়েছে সেকশন 35 মধ্যে। কি অধিকার রয়েছে? না নিজের বডিকে প্রতিরোধ করার অধিকার রয়েছে, বা অন্য কোনো ব্যক্তির বডি বা তার শরীরকে প্রতিরোধ করার কি আছে না একটা অধিকার বা রাইট রয়েছে, প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করার মাধ্যমে। যদি তার এগেনস্টে এমন কোনো অফেন্স করতে আসে যেটা হিউম্যান বডিকে এফেক্ট করে দিচ্ছে, একই রকমভাবে তার নিজের প্রপার্টি, সেটা মুভেবল বা ইমুভেবল হোক, বা অন্য কারোর প্রপার্টি সেটা মুভেবল বা ইমুভেবল হোক, সেই প্রপার্টির এগেনস্টে যদি এমন কোনো অপরাধ কেউ করতে আসে যেটা কিনা যে একটা অফেন্স যেটা কিনা থেফটের আন্ডারে পড়ে যাচ্ছে, তাহলে কেউ যদি কারোর প্রপার্টি এগেন্সে থেফট, রবারি, মিসচিফ, ক্রিমিনাল ট্রেসপাস যদি করার চেষ্টা করে বা করার যদি অ্যাটেম্প নিয়ে থাকে, সে তাহলে সেই ব্যক্তিটার অধিকার চলে আসে সে নিজের প্রপার্টিটাকে বাঁচানোর জন্য। তাহলে আমরা সেকশন 34 এবং 35 যেটা হচ্ছে বিএনএস এর মধ্যে কি সেটাকে আমরা দেখার চেষ্টা করলাম। এবার আমরা দেখার চেষ্টা করব যে সেকশন 36 এর মধ্যে কি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে, যেটা কিনা আইপিসির সেকশন 98 এর মধ্যে ছিল। তাহলে বিএনএস সেকশন 36 আর আইপিসি সেকশন 98, সেখানে দেওয়া আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট দ্য অ্যাক্ট অফ পারসন অফ আনসাউন্ড মাইন্ড ইটিসি।
তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, কোনো ব্যক্তির কি প্রাইভেট ডিফেন্স করার অধিকার থাকবে এগেনস্ট দ্য অ্যাক্ট অফ এ পারসন, এমন কোন একজন ব্যক্তির অ্যাক্টিভিটিসের এগেনস্টে যে কিনা আনসাউন্ড মাইন্ড ইটিসি। তাহলে আনসাউন্ড মাইন্ড বা এরকম ডিসেবল যারা পারসনস রয়েছে বা যারা কিনা ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতা দ্বারা এক্সেম্পটেড রয়েছে, কোনো অফেন্স করলেও অপরাধ হবে না, এই সমস্ত ব্যক্তি যদি কারোর বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে সেই ব্যক্তিগুলো যারা অফেন্স করলেও অপরাধ হবে না, তাদের বিরুদ্ধে কি সেই প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করা যাবে? সেকশন 36 অফ দ্য বিএনএস এ সেই ব্যাপারে বলে দেওয়া আছে, যেটা কিনা করেসপন্ডিং সেকশন আইপিসি সেকশন 98 এর মধ্যে উল্লেখ করা ছিল। তাহলে হোয়েন অ্যান অ্যাক্ট, যখন কোনো একটা কার্য, তাহলে আমি কি বললাম না, হোয়েন অ্যান অ্যাক্ট, যখন কোনো একটা কার্য হুইচ উড আদারওয়াইজ বি এ সার্টেন অফেন্স, সেই কার্যটা অন্যথায় কোনো একটা অপরাধ হতো। তাহলে যখন কোনো একটা কার্য হুইচ উড আদারওয়াইজ বি এ সার্টেন অফেন্স, যেটা অন্যথায় কোনো একটা অফেন্স হতো, বাট ইজ নট দ্যাট অফেন্স, কিন্তু সেই অফেন্সটা হচ্ছে না। কেন হচ্ছে না? বাই রিজন অফ দ্য ইউথনেসের কারণে হচ্ছে না। আমরা দেখেছি ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 82, যেটা বিএনএস এর সেকশন 20 মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। কি উল্লেখ করে দেওয়া আছে? যদি কোনো একজন ছেলের বয়স যদি 7 বছরের থেকে যদি কম হয়ে থাকে তাহলে সে কিন্তু কোনো অপরাধী করলো না, তাকে ডলি ইনক্যাপাক্স বলা হয়ে থাকে। একটা 7 বছরের থেকে কম বয়স্ক কোনো একটা শিশু বা ছেলে বা মেয়ে, তাদের যদি সেই ম্যাচুরিটি, তাদের সেই ক্রিমিনাল মাইন্ড বা গিল্টি মাইন্ড তার থাকে না বা মেন্স রিয়া থাকে না কোনো একটা অপরাধ করার জন্য, তাহলে ইউথনেসের কারণে, তাহলে কোনো একটা ব্যক্তি বলে এমন কোনো একটা কাজ, যে কাজটা কিনা এমন কেউ করেছে যে বাই ইউথনেসের কারণে অথবা ওয়ান্ট অফ ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং, যদি তার সেই ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং যদি না থেকে থাকে, যেটা সেকশন 83 আইপিসিতে উল্লেখ করা ছিল এবং বিএনএস এর সেকশন 21 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। যদি কারোর বয়স 7 বছরের থেকে বেশি হয় কিন্তু 12 বছরের থেকে যদি কম হয় এবং তার যদি সেই ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, সেক্ষেত্রে সে কিন্তু কোনো অপরাধ করলো না। একই রকমভাবে আমরা দেখতে পাবো আনসাউন্ডনেস অফ মাইন্ড, যেটা কিনা বিএনএস এর সেকশন 22 আইপিসি সেকশন 84 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। যদি কোনো আনসাউন্ডনেস পারসন যদি কোনো একটা অপরাধ করে থাকে, সেটা কিন্তু কোনো অপরাধী নয়। একই রকমভাবে যদি কোনো ইনটক্সিকেটেড যদি কোনো পারসনস বা ড্রাঙ্কেননেস অবস্থায় যদি কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে কোনো অপরাধ করে থাকে এবং সেই যে ইনটক্সিকেটেড হয়েছে সেটা তাকে অ্যাডমিনিস্ট্রেট করানো হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে অথবা তাকে না জানিয়ে জোর করে, সেক্ষেত্রে বলা হচ্ছে কি সে কোনো অপরাধ করবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এমন কোন একটা কাজ, সেই কাজটা বলছে যেটা কিনা অন্যথায় কোন একটা অপরাধ হতো কিন্তু সেটা অপরাধ হচ্ছে না। কি কারণে? বলছে বাই রিজন অফ ইউথনেসের কারণে সেই কাজটা এমন কেউ করেছে, সে হয়তো কোনো মাইনর, যার 7 বছরের থেকে কম বয়স, এমন কেউ করেছে যে কিনা ওয়ান্ট অফ ম্যাচুরিটি রয়েছে, যার বয়স 7 বছরের থেকে বেশি কিংবা 12 বছরের থেকে কম, এমন কেউ করেছে যে কিনা আনসাউন্ডনেস পারসন, এমন কেউ করেছে যে ইনটক্সিকেটেড অবস্থায় ছিল, যেটা আইপিসির 85 বা বিএনএস এর 23 অনুসারে, তাই সে কোনো অপরাধী করলো না। অথবা বাই রিজন অফ মিসকনসেপশন অন দ্য পার্ট অফ দ্যাট পারসন, সেই ব্যক্তি মিসকনসেপশন থেকে যদি কোনো কার্য করে থাকে, বলছে যেহেতু এই কার্যগুলো এইরকম সার্টেন সার্কামস্ট্যান্সেস সেই ব্যক্তিটা করেছে, সেই ব্যক্তিটা হয়তো কোনো অপরাধ করছে না, সেই জন্য বলছে ইজ নট দ্যাট অফেন্স, সেটা অফেন্স হচ্ছে না। কেন অফেন্স হচ্ছে না? না এখানে এই কারণগুলো এক্সিস্ট করছে, সেই কারণে অফেন্স হচ্ছে না। বলছে যদি এই কারণগুলো এক্সিস্ট না করতো, বলতে হুইচ উড আদারওয়াইজ বি এ সার্টেন অফেন্স, যেটা কিনা একটা অপরাধ হতো, সেক্ষেত্রে বলছে কি এভরি পারসন, প্রত্যেকটা ব্যক্তি হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স, একই পরিমাণ প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার অধিকার থাকবে এগেনস্ট দ্যাট অ্যাক্ট, সেই কার্যের বিরুদ্ধে, হুইচ হি উড হ্যাভ ইফ দ্য অ্যাক্ট ওয়ার দ্যাট অফেন্স। তাহলে বলছে একজন মাইনর বা একজন আনসাউন্ডনেস পারসন বা একজন ওয়ান্ট অফ ম্যাচুরিটি রয়েছে এরকম কোনো ব্যক্তি, ইনটক্সিকেটেড অবস্থায় একজন ব্যক্তি, সে যদি কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তির এগেনস্টে কোনো অ্যাক্ট করতে আসে বা কোনো অফেন্স করতে আসে, বলছে সেক্ষেত্রে সেই ব্যক্তিটা একই পরিমাণ প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার অধিকার থাকবে, যেটা কিনা সে কোনো সাধারণ মানুষ যদি করতো, তাদের এগেনস্টে যে রাইটটাকে সে এক্সারসাইজ করতো। তার মানে বলতে চেয়েছে এখানে একটা নর্মাল কোনো ব্যক্তির এগেনস্টে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার জন্য একটা ব্যক্তির যে পরিমাণ অধিকার থাকে, যে ব্যক্তিটি অপরাধ করলেও অপরাধ হবে না ভারতীয় ন্যায় সংহিতা বা আইপিসি অনুসারে, সেক্ষেত্রে বলছে কিনা সেই ব্যক্তির এগেনস্টেও সেই ব্যক্তিটা সেম পরিমাণ প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে। সেই কারণে এখানে লেখা আছে যে এভরি পারসন হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স, প্রত্যেকটা ব্যক্তির সেই একই পরিমাণ প্রাইভেট ডিফেন্স করার অধিকার রয়েছে এগেনস্ট দ্যাট অ্যাক্ট, সেই কার্যের বিরুদ্ধে, সেই অপরাধের বিরুদ্ধে, হুইচ যেটা কিনা হি উড হ্যাভ
ইফ দ্য অ্যাক্ট ওয়ার দ্যাট অফেন্স, যদি সেই কার্যটা কোনো অপরাধ হতো তাহলে সেই তার বিরুদ্ধে ঠিক যেভাবে সে কিনা প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারতো, শুধুমাত্র ইউথনেসের কারণে, ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, আনসাউন্ডনেসের কারণে, ইনটক্সিকেটেড অবস্থার কারণে, মিসকনসেপশনের কারণে সেই ব্যক্তিটা যদি সেই কার্যটা করে সেটা কোনো অপরাধ হবে না। সেই ব্যক্তিটা হয়তো কোনো অপরাধ করলো না, কিন্তু সেই ব্যক্তিটার এগেনস্টে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার যে অধিকার, সেই অধিকারটা কিন্তু একই থাকবে একটা নর্মাল ব্যক্তির বিরুদ্ধে যে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার অধিকার থাকে সেটাই। একটা উদাহরণ দিয়ে জিনিসটা যদি আমরা বুঝি তাহলে জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা ইলাস্ট্রেশন এখানে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জেড এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, তাহলে জেড হচ্ছে একজন আনসাউন্ড মাইন্ড পারসন, অ্যাটেম্পটস টু কিল জেড এ, তাহলে অ্যাটেম্প চেষ্টা করছে কি এ কে কিল করার, হত্যা করার। তাহলে জেড হচ্ছে কি একজন পারসন যে কিনা আনসাউন্ড মাইন্ড, সে চেষ্টা করেছে এ কে হত্যা করার জন্য। তাহলে এ কে হত্যা করার চেষ্টা কে করেছে, জেড করেছে, আনসাউন্ড মাইন্ড। তাহলে যেহেতু জেড আনসাউন্ড মাইন্ড, এ কে হত্যা করার চেষ্টা করলেও বলছে জেড ইজ গিলটি অফ নো অফেন্স, এ কোনো অপরাধ করলো না। কারণ কি, যেহেতু সে আনসাউন্ড মাইন্ড ছিল। তাহলে আনসাউন্ড মাইন্ড কোনো পারসনস যদি কোনো কারোর বিরুদ্ধে মারার চেষ্টা করে থাকে বা কোনো অপরাধ করে থাকে সেটা কোনো অপরাধ নাই, যেটা কিনা আমরা দেখেছি ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 84 এর মধ্যে আমরা দেখেছি। তাহলে আবার বলছে কি, বাট এ হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স, তাহলে এ জেড যখন চেষ্টা করছে একে হত্যা করার, সেক্ষেত্রে আনসাউন্ড মাইন্ড হওয়ার কারণে জেড কোনো অপরাধ করলো না, ঠিক কথা, কিন্তু এ তো আর ইচ্ছাকৃতভাবে মারা যেতে পারে না, মানে জেড তাকে মারতে চাইছে, তা এর কি হবে, এর তো নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলে বলছে এ নিজেকে বাঁচানোর জন্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্সটাকে এক্সারসাইজ করতে পারবে, বলছে হুইচ হি উড হ্যাভ ইফ জেড ওয়ার সেন। তাহলে জেড যদি আনসাউন্ড মাইন্ড না হয়ে যদি সে সেন পারসন হতো বা সাউন্ড মাইন্ড হতো, তাহলে জেডের এগেনস্টে ঠিক যতটা প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে পারতো, এক্ষেত্রে ওই এ জেড আনসাউন্ড মাইন্ড হলেও জেডের এগেনস্টে সেই পরিমাণে সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে জেড আনসাউন্ড মাইন্ড পারসন হওয়ার কারণে একে মারার চেষ্টা করলেও হয়তো কোনো অপরাধ করলো না, কিন্তু এর সেই পরিমাণ প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার অধিকার আছে জেডের এগেনস্টে। জেড যদি সাউন্ড মাইন্ড হতো তাহলে তার এগেনস্টে যতটা প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে পারতো সেই অপরাধটা করার জন্য, এখানে জেড আনসাউন্ড মাইন্ড হলেও এর কিন্তু জেডের এগেনস্টে সেই পরিমাণ প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করার অধিকারটা থাকবে। একই রকম আরও একটা ইলাস্ট্রেশনস আছে, আমরা সেটাকে দেখব, তাহলে আমাদের কাছে জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে, এ এন্টার্স বাই নাইট এ হাউস, তাহলে এ কি করেছিল, রাতের বেলা একটি বাড়িতে প্রবেশ করেছিল, হুইচ হি ইজ লিগালি এন্টাইটেলড টু এন্টার, যেটা কিনা এ লিগালি এন্টাইটেল ছিল সেই বাড়িতে রাতের বেলা প্রবেশ করার জন্য। তাহলে এ কি করেছে, একটা বাড়িতে প্রবেশ করেছে রাতের বেলা যেখানে তার লিগালি এন্টাইটেলমেন্ট ছিল এন্টার করার। জেড একজন ব্যক্তি ইন গুড ফেথ, তার মনে কোনো ইল মোটিভ ছিল না, গুড ফেথে টেকিং এ ফর এ হাউস ব্রেকার, সে ভেবেছে কি এ যে বাড়িতে ঢুকছে তাকে চিনতে না পেরে ভেবেছে সে কোনো হাউস ব্রেকার, বাড়িতে কিনা বাড়ির মধ্যে সে সিঁধ কেটে ঢুকছে বা বাড়ির কোনো কিছুভাবে সে না বলে কাউকে ঢুকে যাচ্ছে, অ্যাটাকস এর ওপরে অ্যাটাক করে দিল। তাহলে জেড কিন্তু গুড ফেথে কিন্তু অ্যাটাক করেছে কার ওপরে, এর ওপরে, কেন, তাকে হাউস ব্রেকার মনে করে, কিন্তু এর কিন্তু লিগালি এন্টাইটেলমেন্ট ছিল সে বাড়িতে এন্টার করার জন্য। তাহলে হেয়ার জেড কিন্তু এখানে কি করেছে, বাই মিসকনসেপশন কি করেছে, অ্যাটাক করেছে কাকে, একে। তাহলে জেড বাই অ্যাটাকিং এ, তাহলে জেড এখানে একে যে অ্যাটাক করলো আন্ডার দিস মিসকনসেপশনে বলছে কমিটস নো অফেন্স, এ কোনো অপরাধ করলো না। তাহলে জেড যে এখানে একে অ্যাটাক করলো গুড ফেথে করেছে, মিসকনসেপশন ছিল যে সে কোনো হয়তো হাউস ব্রেকার, সেই কারণে তাকে অ্যাটাক করেছে, সেখানে সে কোনো অপরাধ করলো না, বাট কিন্তু এ হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে যখন এর এগেনস্টে অ্যাটাকটা জেড করলো তখন এ তো নিজেকে বাঁচাবে, বলছে এর কিন্তু সেই সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স রয়েছে এগেনস্ট দ্য জেডের বিরুদ্ধে, হুইচ যেটা কিনা হি উড হ্যাভ, সে যেটা কিনা এক্সারসাইজ করতে পারতো ইফ জেড ওয়ার নট অ্যাক্টিং আন্ডার দ্য মিসকনসেপশন। তাহলে জেড যদি সেই মিসকনসেপশন না থেকে যদি ইচ্ছাকৃতভাবেই তাকে মারার চেষ্টা করত, তাহলে তার বিরুদ্ধে যে পরিমাণ প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারতো, এখানে বাই মিসকনসেপশন থাকা সত্ত্বেও সেই পরিমাণে সে কি করলো না, প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারলো। তাহলে আজকে যে ক্লাসটা আমরা করলাম সেকশন 34, সেকশন 35 এবং সেকশন 36 অফ দ্য বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা। একই সঙ্গে যদি করেসপন্ডিং সেকশনসটা আমরা আইপিসি দেখে থাকি, সেকশন 96, সেকশন 97 এবং সেকশন 98 অফ দ্য ইন্ডিয়ান পেনাল
কোড দুটো সেম প্রভিশনস আছে, শুধু সেকশনসগুলো একটু পাল্টেছে এবং মাইনর কোনো কোনো জায়গায় সামথিং কিছু চেঞ্জ হয়েছে যেটা কিনা অতটা মেজর নয়। আর এখানে যা ছিল অ্যাজ ইট ইজ তাই আছে। আমরা আজকের ক্লাসটা এখানে ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রাইভেট ডিফেন্স যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের যে নেক্সট যে সেকশনসগুলো রয়েছে আমরা সেখানে বিস্তারিতভাবে ডিসকাস করব। আজকে এখান পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।